আসসালামু আলাইকুম। আসুন, বসে যান, দাঁড়িয়ে না থাকলেও। এ বাবা, এই যে ফাঁকা জায়গাগুলো আছে পূরণ করো। চলে আসুন, আগে আসো। বসে যান, সকলে জমে বসুন, গুছিয়ে বসুন। আগে ওই যে ওরা পালাইলো, তার মানে কি ওরা খিদে লেগেছে নাকি? মাশাআল্লাহ, বসে যান। এদিকে মা বোনেরা আছে, চিল্লা চিল্লি করছেন, একটু চুপ করেন গো। গো মা বোনেরা, একটু চুপ করো শোনা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই সিঙ্গেল লোকের কাজ নাই, ঠান্ডার সময় জাল সাথেছে। ঠান্ডার লেগে লোক আসছে না। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, জালসা ঠান্ডার লেগে লোক আসছে না। আমি এখানে নাই তোলা গেলে ইসা করে ঢেল দেওয়া, দেখুন জায়গা হবে। কি বলছেন বলেন? ছেলে আর মেয়ে, ছুরি আর বুড়ি, ও বলবে আমি আগে যাবো, ও বলবে আমি আগে যাবো, মানে কোথাকতি করবে। কি বুঝলে? না, আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুন। এখন তো জালসা মানে মেলা, আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা। আজকে একটা মোবাইলে দেখছিলাম, একজন বক্তা বক্তব্য দিচ্ছেন, তিনি মেলা সম্পর্কে বয়ান করছেন। মেলা দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, হারাম হারাম। জালসা যিনি সভাপতি, সে আবার মাইকটা কেড়ে নিয়ে নিচ্ছে, আপনি জানেন? জালসায় মেলা দেওয়া যাইছে, ফতোয়া কি দেবেন? সভাপতি সে আমার দেখছি মাইক কেড়ে নিয়ে বলছে, আপনি জানেন হাদিস আছে মেলা দেওয়া যাইতেছে। ওখানে বক্তার কি বলবে? এবার বক্তা কিছু বলতে গেলে ঝামেলা দেবে, দেখবে কিনা? তার জন্যই যাকে থেকে সভাপতির দায়িত্ব দিয়ে দেওয়াটা ঠিক। আজকে যিনাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের বুধিয়া মাদ্রাসার হেড মোদারেস, একজন সুযোগ্য আলেম, একজন মুফতি সাহেব। আমাদের দিকে আজকাল জালসায় সভাপতি কারা হয় জানেন? মাল আছে যাদের। মাল মানে কি? পয়সা। ও মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হেরোয়েনখোর, সুদখোর, মূর্খ, কিছু জানে না, সভাপতির নামটা বসিয়ে দিয়েছি। আরে দক্ষিণ 24 পরগনায় জালসায় গিয়েছি, এক সভাপতি বসালছে ইসামা উটকা খোর, বুঝলেন? একবারে মূর্খ, কিছু না, কিন্তু মাল আছে, পয়সা আছে। পয়সা লেগে বানিয়ে দিয়েছে বাবাকে। সভাপতি উঠিয়ে বলছে, দেখেন আমি বসতে চাইনি, আমাকে জোর করে যারা বসিয়ে দিয়েছে, তার জন্য আমি গর্ববোধ। সবাই মিলে ধরে ফিরে আমাকে সভাপতি করে দিয়েছে, তার জন্য আমি আবারও গর্ববোধ। মনে সে মাইকটা নিয়ে বলছে, মাইকটা দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটে দিবেন গর্ভবতী হয়ে যাবে। বুঝতে পারলেন না? তনহামা দাগে দাগে সুদ, বম্বা বোঝা বোঝা দেয়া। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো সে জায়গা খুঁজে পিছিয়ে নিয়ে আমরা। এত জালসা, এত মিলাদ, এত মেহফিল, এত দোয়া, এত মজমা, এত মক্তব, এত মসজিদ, এত মাদ্রাসা, তারপরেও এই জাতি যদি না শুধরায়, না বুঝে, তো এই জাতিকে কে শুধরাবে আর কে বোঝাবে? বলুন তো।
পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের থেকে সব থেকে বেশি কালচার কোন ধর্মে বেশি হয়? এটা বলেন, আপনারা বলেন। ইসলাম সব থেকে বেশি। তাহলে এই জাতি এত শোনার পরও মানে না। আমরা বক্তা মৌলভী সাহেবরা এসে ওয়াজ করে বক্তব্য করে বলে আপনারা সবাই জানেন, কি জানেন না? জানেন না? আমাদের মতন করে সাহেব সুইচ করে বলতে পারেন না, তাই। কিন্তু বলতে লাগলে আমাদের থেকে ফতোয়া বাদ দেওয়া মৌলভী অনেক বসে আছেন এখানে। আপনারা কি বলছেন বলেন? আছেন না? নাই? চায়ের দোকানে বসে বসে ফতোয়া মারা এহারা মহারা মানে মৌলভী কি জানে না, মুফতি সাহেব আমি জানেন লেন আপনি কি নেবে? আর মোবাইলে দেখছে। আর আমাদের দেশে তো এখন ভাবছি কোরআন হাদিসকে দেখছে না, কেন মোবাইল যেটা বলবে সেটাই সঠিক। কোরআন হাদিস সঠিক কি বলছেন আপনারা বলেন? আবার আমাদের দেশে আর একটা নিয়ম দেখলেন, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সিঙ্গার মোড়ে, মানুষটা পানি পানি করে চিৎকার করছে, পানি তুলে দেওয়া ভাগ দিয়ে লোকে সেলফি তুলছে। তুমি যে আমাদের সিঙ্গার মোড়ে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেলফি তুলে পাঠিয়ে দিল, ফেসবুকে তোমার ভিউ পাওয়া হবে। কি কথা বলেন, ঠিক না? বেটি বলছি, ও পানির দরকার, ওকে পানি দিল না। এটা ঘটনা ঘটনা। আপনারা বসেন, আমি একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। স্টেজে উঠে উঠে বলা ভালো না, তাহলে চাইতো না কি বুঝলি? বলা আমাদের আর ভালো থাকেই বা কি ঘুরে বা। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আজকে 16 তারিখ, 3.5 মাস ধরে একভাবে প্রতিদিন চলছে। ফেব্রুয়ারি পর্যন্ত একবার ফুল। রোজার মাসে মনে করলাম যে রেস্ট পাবো, আরাম করে গলাটা ঠিক করবো, তো লোকে ওই যে হুজুর রোজার মাসে ডেট দেন, একটু বুঝিয়ে দিয়েছে রোজার মাসে। রোজার মাসেও 20টা যাচ্ছে, 30 দিনই হয়ে যেত। বলছেন না হবে না, মাঝে সারাই করতে হবে, মাঝে সারাই বেরোতে হবে। কি বুঝলেন? তাহলে আমাদেরকে সুবুদ্ধি দান করুন। এখন দেশের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ। কি খারাপ কিনা ধরে বলুন? গতকালকে আপনি কাকে বলবেন? যাকে দায়িত্ব দিচ্ছেন, চেয়ার ছেড়ে দিচ্ছেন, সেই রাবণ হয়ে লঙ্কায় হাত বাড়ায় না, কি বলে গো? গতকালকের একটা ঘটনা ঘটেছে, আপনারা শুনেছেন বুঝি। বিহারের যিনি সিএম, যিনি এখন আছেন মুখ্যমন্ত্রী, কি নাম? নীতিশ কুলাঙ্গার, বাপের চারণ সন্তান। আপনি বললেন একজন সিএমকে আপনি এত বড় কথা বললেন কেন? সে দেশের স্বাধীনতা হরণ করেছে, দেশের সংবিধানকে হরণ করেছে, দেশের সংবিধানে সে হাত দিয়েছে, দেশের সংবিধানকে সে ভেঙে গুড়িয়ে দিয়েছে। যদি বলেন কেন? গতকালকে আপনার আমার ঘরের একজন জননী, একজন মুসলমান মা, ডক্টর, মুখ্যমন্ত্রী তাকে স্কলার দেওয়ার জন্য গিয়েছিল। স্কলারটা দেওয়ার সঙ্গে সঙ্গে তার বুকের হিজাবটা টেনে ফেলে দিয়েছে। শুনেছেন তো আপনারা? দেখেছেন আপনারা? কোন জায়গায় ভারতবর্ষ পৌঁছে গেছে? মুসলমানদের অস্তিত্ব কোথায়? মুসলমানরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? মুসলমানরা কবে বুঝবে আর কবে শুনবে? আজকে ভারতবর্ষের জমিনে, এই ভারতবর্ষ সেকুলার দেশ, এদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার ধর্ম সে তা পালন করবে। ঠিক না বেটি? জোরে বলুন। কেউ কাউকে বাধা দিতে পারবে? কেউ মন্দির করছে, কে গির্জা করছে, কে গুরুদুয়ার করছে, বাধা নেই, বাধা দেওয়ার ক্ষমতাও কারো নেই। কিন্তু মুসলমানরা মসজিদ করতে গেলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। হয় না? হয় না? যারা বলুন, কথা বলতে হবে, কথা বলবেন। চুলকানি হচ্ছে না? রাম মন্দির করা হলো 500 কোটি টাকা খরচ করে,
মুসলমানদের বাবরি মসজিদকে কেড়ে নিল, কেড়ে নিয়ে তারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে জায়গা দখল করে নিয়ে জবরদস্তি। আমরা 3 বার সুপ্রিম কোর্টে আমরা জিতেছিলাম, তারপরেও তারা আমাদের বাবরিকে ভেঙে দিয়ে জবরদস্তি মুসলমানদের কলিজায় হাত দিয়ে বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা রাম মন্দির করেছে। মুসলমানরা বাধা দেয়নি। পরে কেন্দ্র সরকার করেছে, সরকারের টাকাই করেছে। পশ্চিম বাংলায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হলো। আমার দেশের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করলেন, 300 কোটি টাকা খরচ হয়েছে। ওটা কি কারো নিজের ঘর থেকে দিয়ে করেছেন? ওটা সরকারি প্রকল্প থেকে করেছে। তাতে বাধা নেই, আমরা বাধা দিইনি। কেন তোমরা তোমাদের ধর্ম পালন করবে, করো। কিন্তু মুসলমানরা একটা মসজিদ করতে যাবে, তারা নিজের শ্রম দিয়ে, তাদের জীবন দিয়ে, তাদের মেহনতি পয়সা দিয়ে, তাদের ঘাম ঝরানো পয়সা দিয়ে, তাদের রক্তকে পানি করে মসজিদ বানাবে। মসজিদ হতে দেবে না কে কারোর চুলকানি, কারোর হাজা, কারোর দাঁত, কারোর কি বলে বাবা একজিমা, কারোর বাবা অ্যালার্জি। কেউ চুলকাতে চুলকাতে একবারে কাপড় পর্যন্ত উপরে তুলে ফেলে নিচু দিয়ে ভেঙে গেছে। বুঝতে পেরেছেন না? পারেননি? কি ভুলবেন, কাকে বলবেন? আরেকটা ঘটনা শোনালেন আজকে রিপোর্ট। মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা একটা ছক তৈরি করলো, SIR করলো। কি হয়েছে? কিন্তু SIR করতে গিয়ে দেখা গেল লোক কতগুলো বাদ গেল পশ্চিমবাংলায়? 58,20,868টা। ওরা বললাম 58,20,868। এখান থেকে 90-95% বাদ গেল কারা? যারা মুসলমানকে তাড়াবে, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিবে, এদেশে থাকতে দেব না, তাড়িয়ে দেব, বের করে দেব, তারাই 95% বাদ পড়েছে। মুসলমান কত পার্সেন্ট গেল? 5%। ঠিক আছে, হাই 10%। এই যে 5% গুলা বাদ গিয়েছে, এগুলা কার ছেলে কেরালায় আছে, কার ছেলে বোম্বে আছে, কার গুজরাটে আছে, কে বিদেশে আছে, কাগজ জমা করতে পারেনি, জমা করেনি। এবং আমাদের দেশে কিছু নাম মেয়ে হয়ে রেখেছে আমিনা খাতুন, তারপরে নাম রেখে বিয়ে দিয়ে বলেছে আমিনা বিবি, তারপরে আমাদের স্বামী যখন মারা যায় তখন নাম রেখে দিয়ে আমিনা বাবা। এইগুলা থেকে বাদ পড়েছে। এখন মতুয়া ভাইরা, আমরা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব না। যারা আমাদেরকে তাড়িয়ে দিতে চেয়েছিল, আন্দোলন করছিল, হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু রাষ্ট্র করতে হবে, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে, থাকতে দেব না, আজকে তারাই 90-95% তারা SIR বাদ পড়েছে। বুঝতে পারলেন না আমার কথাটা? ভাই, এটা আমি তাদেরকে ছোট করার জন্য বলিনি, আমি তাদেরকে ছোট করবো বলে বলিনি, এখানে হিন্দু মুসলমান বলে আমি বলিনি। আমরা পশ্চিম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, হিন্দু মুসলিম শিখ ইসাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে বানিয়েছি। এদেশে আমরা থাকতে চাই, এদেশকে আমরা তৈরি করতে চাই। এদেশ থেকে ইংরেজকে আমরা তাড়িয়েছিলাম। এখানে খালি মুসলমানদের রক্ত ছিল না, হিন্দু ভাইদের রক্ত ছিল, শিখ
তাড়িয়েছে। এদেশের জন্য ফাঁসির মঞ্চে আমরা জীবন দিয়েছি। কতটা মুসলমানরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে? কেজি কেজি কুইন্টাল না, টন রক্ত মুসলমানরা দিয়েছে এই দেশকে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। আজকে যাদের রক্তে দেশ তৈরি হলো, যাদের রক্তে দেশটাকে বানানো হলো, যাদের রক্তে দেশ স্বাধীন হলো, যাদের গণতন্ত্রের বিনিময়ে ইসরায়েল দেশ স্বাধীন হলো, একদিনে ৫৭,০০০ উলামারা দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না ৫৭,০০০ আলেমের গর্দান ঝুলানো ছিল না। যাদের রক্তে বলিদান, আজকে তাদের উপর নির্যাতন, তাদের মেয়েদের বুরখা খুলে দেওয়া, তাদের মেয়েদের হিজাবকে টান দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে একজন বিহারের মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ববান ব্যক্তি হয়ে একজন নারী মুখের হিজাবটাকে খুলে ফেলে দেয়। এরকম মুখ্যমন্ত্রী দেশে থাকার থেকে না থাকা ভালো। এটা কোন থেকেও খারাপ, জাল সন্তানের থেকেও খারাপ। কি বলছেন আপনারা বলুন? একজন সিএম হয়ে, এটা সেকুলার দেশ, মুসলমান যে কোনো ধর্মের মানুষ সে বুরকা পরবে, কে হিজাব পরবে, কে কি পরবে, সেটা দেশের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দেবে। কে কি খাবে দেশের প্রধানমন্ত্রী বলে দেবে, কে কি পড়বে ওটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দেবে। কেউ কাউকে বলে দিতে পারবে না। জি, আজকে বড় আফসোস আমাদের। আজকে কাদেরকে বলছে আমরা বিদেশি? বলেন তো, মুসলমানদের রক্তে ভারত তৈরি হলো, আজকে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায় বলে এরা বিদেশি। কিন্তু আমি তাদেরকে প্রশ্ন করবো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। বিমান বসু, বুদ্ধবাবু, জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অনির্বাবু, প্রণববাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতবর্ষে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়ায় জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করি বাবা? বুঝতে পেরেছেন না? পারেননি? কাকে বলবেন আপনি? কাকে শোনাবো আপনার কথা? এ মুসলমান দরদি আমার ভাই, আজকে ওটা নয়। আজকে তারা যেন কোনো পুকারে ইসলামকে, মুসলমানদেরকে দিন, ইসলাম, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু মারতে দাম কিয়ামত পর্যন্ত ইসলাম এবং কোরআন এবং মুসলমানদেরকে মিটাতে পারবে না। একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আর তো জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এটা বলতে চাই, পৃথিবীর জমিনে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা এসেছে। তারাও ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, পারেনি। আল্লাহর কোরআন বলেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মানিত ধর্ম একটি, যে ধর্মটির নাম কি? জোরে বলুন, ইসলাম। কিয়ামত পর্যন্ত পারবে না। আমি আপনাদেরকে এটাও বলে দিয়ে যাই, আজকে ভারতবর্ষের মাটিতে যদি মুসলমানরা না থাকে, ভারতবর্ষের মাটিতে যদি কোরআনের আলো না থাকে, যদি ভারতের মাটিতে যদি মসজিদ মাদ্রাসা না থাকে, ওটা ভারতবর্ষটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে, অন্ধকারে গোটা দেশটা ডুবে যাবে। এই কোরআনের বদলায়, ইসলামের বদলায়, মুসলমানদের দৌলতে এখনো এই ভারতবর্ষের মাটি এখনো ঠিক আছে। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? আর গোটা পৃথিবীতে যত কোরআন পড়ানো হয়, কোরআন তেলাওয়াত হয়, তার 10 গুণ কোরআন পড়ানো এবং তেলাওয়াত করা হয় ভারতের মাটিতে। বুঝতে পেরেছেন না পারেননি? আজকে আমি আপনাদেরকে বলে গেলাম। জি, কি বলেছিল আবু জেহেল? ইসলাম রাখবো না, মিটিয়ে দেব।